মিশরের সবচেয়ে সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম দুনিয়ার নৈতিক ও ধর্মীয় পথপ্রদর্শক হিসেবে যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কদিন আগে এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আনে। ইসরায়েল বিরোধী ওই বিবৃতি ছিল বেশ কঠিন ভাষায়। সেখানে ন্যায় বিচারের দাবিও জানিয়েছিল আল আজহার বিশ্ববিদ্যালয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিবৃতি সরিয়ে ফেলা হয়। এরপর প্রশ্ন উঠছে, কেন? কে চাপে রেখেছিল এই ধর্মীয় প্রতিষ্ঠানকে? মিডল ইস্ট আইকে দুটি সূত্র জানিয়েছে, এই বিবৃতি প্রত্যাহারে চাপ এসেছিল মিশরের প্রেসিডেন্ট কার্যালয় থেকে। প্রেসিডেন্ট সিসির সরকারের চাপের মুখেই ওই বিবৃতি প্রত্যাহার করে নেন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল তায়েব। সরকারের যুক্তি ছিল, এই বিবৃতি ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এটা কি কেবল কূটনৈতিক চিন্তা নাকি অন্য কিছু? তবে এই ছোট্ট সময়ের বিবৃতিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিশ্বজুড়ে মুসলিমরা প্রশ্ন তোলে ও প্রতিবাদ করে।